আজকে আপনাদের বলবো কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যর কিছু কথা। দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তির মহামায়ার একটি রূপ। তিনি এই কৌশিকী অমাবস্যায় শম্ভু ও নিশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা হল তন্ত্রমন্ত্র সাধনার উপযুক্ত দিন। এই দিন সাধক বামাখ্যাপা তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে এই দিন নাকি স্বর্গ আর নরকের দরজা খোলা থাকে। এই দিন অনেক তান্ত্রিকরা নিজেদের কার্যসিদ্ধি করে, সিদ্ধি লাভ করে। আর এই মা তারার গায়ত্রী মন্ত্র যদি আজকে যে কোনো ফটক মা তারার বা মূর্তির সামনে 108 বার জপ করতে পারেন তাহলে খুবই উপকার হবে। ওং তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 108 বার জপ করে ফল, 5 রকম ফল, মিষ্টি, ফুল আপনারা নিবেদন করুন। আর আরও কিছু কৌশিকী অমাবস্যায় কিছু টোটকা আপনাদের বলবো। দেখুন, পার্বতীর দেহকোষ থেকেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন বলেই তাকে কৌশিকী বলা হয়। তারা রাতও বলা হয় আবার এই কৌশিকী রাতকে। এই দিন কি করবেন? সদর দরজায় তিলের তেলের 2টো প্রদীপ সন্ধেবেলায় জ্বালাবেন। এতে বাড়ির যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু দূর হবে। 108 বার ওই গায়ত্রী মন্ত্রটা তো জপ করবেন। মহাদেবকে পারলে 28টি বেলপাতা অর্পণ করবেন। ঘি, দুধ, মধু স্নান করিয়ে, এইসব দিয়ে স্নান করিয়ে বা অভিষেক করিয়ে 28টি বেলপাতা দান করবেন। স্নানের জলে কালো তেল দিয়ে একটু স্নান করবেন। সমস্ত রোগ ভোগ সমস্ত কিছু কেটে যাবে। নদী বা পুকুর বা জলাশয়ে 2 চামচ গরুর দুধ ঢেলে দেবেন। আর মাছকে পুকুরে আটা দেবেন মাছকে খাওয়ার জন্য। আর গোমাতাকে রুটি খাওয়াবেন। এতে কি হয়, এই জিনিসগুলো আমরা হয়তো আমাদের উপর একটা খুব ভালো পজিটিভিটি এফেক্ট পড়বে, এগুলো আমাদের অজান্তেই। এই জিনিসগুলো এই একটা বিশেষ দিন আছে, এইগুলোতে করলে এগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, এগুলো এতটাই জাগ্রত হয়ে যায় ধারণারও বাইরে। আজ তারাপীঠ বীরভূমের এখানে মহা একটা যজ্ঞ, বিশাল একটা সুন্দর পরিবেশ, সেখানে গেলে সত্যিই মন ভরে যায়। আর এই কৌশিকী অমাবস্যায় আপনারা এই সব ঘরোয়া টোটকাগুলো করে নিজেদের অনেককে সুরক্ষিত রাখতে পারেন। ঘরের বিভিন্ন গুরুজন বাচ্চাদের সেফ রাখতে পারেন। এই দিন 5 রকম ফল, একটু মিষ্টি, তারপর ফুল, 108টা জবা ফুলের মালা যদি সম্ভব হয় মা তারাকে অর্পণ করুন। আর এই দিন নিরামিষ ভোজন করুন, কোনো আমিষ খাবেন না। এঁটো বাসন এই সমস্ত ঘরে রাখবেন না। আর যে কোনো রকম এঁটো বাসন রাখবেন না, আমিষ খাবেন না, নিরামিষ আহারাদি করবেন, ফল টল খেয়ে থাকবেন। আর মা তারার পুজো ভক্তি ভরে দেবেন। এতে আপনাদের বাড়ির সকলের খুবই কল্যাণ হবে। আর বীরভূমের তারাপীঠে যদি সম্ভব হয় একবার এসে মায়ের দর্শন করে যাবেন। এর থেকে শুভ আর কিছু হতে পারে না। তো কেমন লাগলো এই ব্লগটা জানাবেন আপনারা।